দেশের আলু উৎপাদনের অন্যতম জেলা জয়পুরহাট। প্রতি বছর প্রায় 10 লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয় এ জেলায়। গত মৌসুমে আলুর চরম লোকসানে কৃষক হতাশ হলেও এবার একটু লাভের আশায় বিভিন্ন এলাকায় শুরু হয়েছে আলু চাষ। তবে কৃষকদের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার লোভে কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে বিক্রি করছে সার। প্রতি বস্তা দাম নির্ধারণ করা থাকলেও ইউরিয়া ব্যতীত অন্য সারের দাম নেওয়া হচ্ছে বেশি। এতে চাহিদা অনুযায়ী সার না পাওয়ায় বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন কৃষকরা। বাজার মনিটরিংকেও দুষছেন তারা। আমি সার নিতে আসছি, আমার সার দিচ্ছে 2টা ড্যাপ 1টা পটাশ। নিলে নেও, না নিলে তোমার চলে যাও, সার নাই। এখানে গুড়ানো দেখতেছি সার নাই। সার লাগবে 20 বস্তা, 5 বিঘা আলু, 5-6 বিঘা আলু লাগা লাগবে, আর সার পাচ্ছি 4 বস্তা। এটা কোনো সরকারের তো দোষ না, এটা ডিলারের আর এই ব্যবসায়ীদের। চাহিদা অনুযায়ী বরাদ্দ না পাওয়ায় কৃষকদের সারের চাহিদা মেটানো যাচ্ছেন না বলছেন ডিলাররা। কৃষকের চাহিদা ড্যাপ আর পটাশের বেশি, সেই তুলনায় আমাদের সরবরাহ কম থাকায় আমরা কৃষকের চাহিদা অনুপাতে মাল সরবরাহ করতে পারতেছি না। চাহিদা বরাদ্দ কমের কারণে, কৃষকের চাহিদা বেশির কারণে আমরা কৃষকের মাঝে সার পর্যাপ্ত পরিমাণ দিতে পারতেছি না। জেলায় সারের সংকট নেই, বেশি দামে সার বিক্রির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা বলছে কৃষি বিভাগ। সারের কোনো ঘাটতি নাই, সার কৃষক ভাইরা পাচ্ছে না বা বেশি দাম নিচ্ছে, এই যদি এরকম কোনো অভিযোগ কৃষক ভাইরা নিজেরা সম্মুখীন হয়ে থাকেন, তাহলে আমরা বলবো সাথে সাথে উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করার জন্য। জয়পুরহাট জেলায় এবার 39,000 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সারের কাঙ্ক্ষিত চাহিদা মেটাতে বরাদ্দ বাড়ানোর দাবি কৃষক ও ডিলারদের। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।